অনেক দিন ধরেই খুব ঝাল ঝাল ভর্তা ভাত খেতে ইচ্ছে করছিল, কিন্তু সময়ের অভাবে আর করা হয়নি। তো আজকে করেই ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অন ফেসবুক। আজকে কয়েক পদের ভর্তার সাথে থাকবে হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা আমি খুব সাধারণভাবেই করব। কিছুদিন যাবৎ কোনো কিছুই খেতে ভাল লাগছিল না। আসলে বড় মাছ বা মাংস একসাথে বেশি দিন খেতে কারোই ভালো লাগে না। আর ছোট মাছ আমার খুব পছন্দ হলেও কেটে ধুয়ে খাওয়াটা আমার জন্য অনেক কঠিন হয়ে যায়। আর ঢাকায় ছোট মাছ টাটকা পাওয়াও যায় না। তো যাই হোক, খিচুড়িটা যেহেতু ভর্তা দিয়ে খাবো, এজন্য একদম সিম্পলভাবে রান্না করব। কোনো রকম বাটা মশলা বা গরম মশলা ব্যবহার করব না। এই তো পেঁয়াজ মরিচ এবং হলুদ লবণ দিয়ে মাখিয়ে পানি দিয়ে দিয়েছি। এবার চুলায় উঠিয়ে দিব। আর এই দিকে আমি ভর্তা করার জন্য প্রথমে কালো জিরা আর তারপর তিল ভেজে নিচ্ছি। তারপর শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি। আর বাদবাকি উপকরণ পেঁয়াজ রসুন এগুলো সব ভেজে নিয়ে এবার শিলপাটায় বাটতে চলে এসেছি। তো প্রথমেই আমি মরিচগুলোকে বেটে নিব। তারপর প্রয়োজন মতো মরিচ রেখে বাকিগুলোকে উঠিয়ে রেখে আমি তিল ভর্তা করে নিব। এই তো খিচুড়ি রান্না কমপ্লিট। আর প্রথমে তিল ভর্তা করা হয়ে গিয়েছে, এবার কালো জিরা ভর্তা করে নিব। সেম প্রসেসে কালো জিরা ভর্তাটাও বানানো হয়ে গিয়েছে। এবার কিছুটা সরিষার তেল দিয়ে মাখিয়ে উঠিয়ে নিব। আমি আরও 2টা ভর্তা করব। আমি আগে থেকে কচুরমুখী এবং আলু সিদ্ধ করে রেখেছিলাম। এবার এগুলোকে কাঁচা পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে ভর্তা করে নিব। তো প্রথমে আমি আলু ভর্তাটা করে তারপরে কচুরমুখী ভর্তা করে নিচ্ছি। এই তো আমার সবগুলো ভর্তা কমপ্লিট। খিচুড়িটাও রান্না হয়ে গিয়েছে, এবার খাওয়ার পালা। আল্লাহ হাফিজ।